সিলেট থেকে ঢাকা ডে ট্যুরে কিভাবে সিলেট থেকে ঢাকা আসলাম, যাত্রাপথে কোথায় বিরতি নিলাম, সিলেট থেকে কত টাকায় কিভাবে টিকিট কাটলাম, এনা পরিবহনে কোন রুটে কিভাবে কখন ঢাকা পৌঁছলাম, এ সবই থাকছে আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। 2025 সালের মে মাসের শেষের দিকে আমরা সিলেট থেকে বাসে ঢাকা ফিরছিলাম। এই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ শুক্রবার, ছুটির দিন থাকায় রাস্তায় লোকজনের আনাগোনা, সেই সাথে যানবাহনের সংখ্যা খুবই কম, আর বাসেও যাত্রীর চাপ কম হওয়াটাই স্বাভাবিক। আমরা গতকাল রাতেই সিলেট থেকে ঢাকা যাওয়ার টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কাটতে সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত এনা পরিবহনের কাউন্টারে গিয়েছিলাম। এনা পরিবহনে সিলেট থেকে ঢাকা পর্যন্ত এসি বাসের ভাড়া জনপ্রতি 1500 টাকা, নন এসি বাসের ভাড়া 670 টাকা এবং গাজীপুর পর্যন্ত নন এসি বাসের ভাড়া 680 টাকা। ইতোমধ্যেই আমরা হুমায়ুন রশিদ চত্বরে চলে এসেছি। এনা পরিবহনের যে বাসে আমরা ঢাকা যাব সেটিও চলে এসেছে। আমরা লাগেজ বক্সে দিয়ে বাসে উঠে বসলাম। বাস ততক্ষণে চলতে শুরু করেছে। ঢাকাগামী এই এনা পরিবহনের বাসটি 2টা 10 মিনিটে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে যাত্রা শুরু করেছে। সিলেট থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব প্রায় 250 কিলোমিটার, আর এই পথটুকু অতিক্রম করতে এই বাসে আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। দিনের বেলায় রাস্তায় যানবাহন এবং মানুষজনের আনাগোনা বেশি থাকায় সাধারণত রাতের চেয়ে দিনের জার্নিতে সময় কিছুটা বেশি লেগে থাকে। তাছাড়া সিলেট ঢাকা মহাসড়কে উন্নয়নের কাজ চলমান রয়েছে, যার ফলে অনেক জায়গাতেই বাস ধীর গতিতে চলতে হতে পারে। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে গিয়েছি। ঘড়ির কাঁটাটি ততক্ষণে 5:30টার ঘর ছুঁই ছুঁই করছে। এই রাজমণি হোটেলে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখানে আপনারা চাইলে বিকালের নাস্তা সেরে নিতে পারেন। এখানে আমরা ভাত, তরকারি, সবজি আর ডাল অর্ডার করলাম, যেহেতু আমরা তাড়াহুড়োর কারণে সিলেট থেকে দুপুরের খাবার খেয়ে আসতে পারিনি। যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। এখান থেকে ঢাকার দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আর পথটুকু পাড়ি দিতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। দেখতে দেখতে চারিদিকটায়
সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। আমাদের বাসের চালক ততক্ষণে হেডলাইটের আলো জ্বালিয়ে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছে। আমরা অন্ধকার বাসের ভেতর থেকে বাইরে রাস্তার পাশের বাড়িঘর, বাজার আর দোকানপাটের চকচকে আলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। এভাবে চলতে চলতে আমরা নরসিংদীর ৫ চক্করে পৌঁছে গেলাম। ঘড়ির কাঁটায় এখন ৭:৩০। এখান থেকে অ্যানা পরিবহনের এই বাসটি গাজীপুরের রাস্তার দিকে চলতে শুরু করলো, কেননা বাসটি গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করবে। আমরা এখন গাজীপুর টঙ্গী পার হয়ে উত্তরার রাস্তা ধরে মহাখালীর দিকে অগ্রসর হচ্ছি। কিছু সময়ের ব্যবধানে আমরা এয়ারপোর্ট এলাকার রাস্তায় চলে আসলাম। এখান থেকে এই বাসটি দ্রুত মহাখালী যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা ব্যবহার করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা ব্যবহার করে বাসটি অল্প সময়ের মধ্যেই মহাখালী পৌঁছে গেল। মহাখালী বাস স্ট্যান্ডে এসে আমাদের আজকের এই বাস জার্নি শেষ হলো। আমাদের ঘড়ির কাঁটা 9:30 ঘর ছুঁই ছুঁই করছে, অর্থাৎ সিলেট থেকে ঢাকা পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 7.5 ঘন্টার মতো। রাস্তায় কিছু কিছু জায়গায় জ্যাম এড়াতে পারলে হয়তো আরও কিছুটা আগে পৌঁছতে পারতাম। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে।